আরে এখানে কে, নানু ভাই না? হ্যাঁ, আমি কেমন আছে? কি ব্যাপার, আপনি এখানে এত প্রকৃতির মধ্যে একা একা? আপনি না ব্যবসা করেন, তো এখানে কিভাবে আসলেন? কি বিষয় বলেন তো? হ্যাঁ, আমি আগে বলি, সেটা হলো কি আমি আচ্ছা উঠেন, হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি মূলত বাংলাদেশে একজন অতি ক্ষুদ্র উদ্যোক্তা। আমি নিজে মনে করি আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হলো কি, আমার মাধ্যমে বা আমার কর্মস্থলে কয়েকজন মানুষের রুজি রোজগার চলে, সেই আচ্ছা। হিসাবে আমি উদ্যোক্তা। আচ্ছা আচ্ছা। আর একটা কারণ হলো কি, আমি উদ্যোক্তা হই আর যাই হই না কেন, তারপর আমি কিন্তু শ্রমিক। এর পিছনে কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে। আচ্ছা বলেন শুনি। কথার তো আর শেষ নাই। হ্যাঁ হ্যাঁ, আপনি কষ্টে আছেন বা মনের খোরাক মেটানোর জন্য আসছেন সেটা বুঝছি, কিন্তু আমি আপনার কথাগুলো শুনতে চাই। হ্যাঁ, এখন মূল বিষয়টা হলো এই যে প্রকৃতি দেখছেন না আপনি? হ্যাঁ হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ কত সুন্দর প্রকৃতি। হ্যাঁ। এই প্রকৃতি আমাকে সব সময় ডাকে আর বলে, নিয়ে নান্নু তুমি আর কত ব্যস্ত থাকবা, নিজেকে নিয়ে আর কত ব্যস্ত থাকবা, বা নিজের পরিবার বা সবাইকে নিয়ে আর কত ব্যস্ত থাকবা, একান্তই নিজের জন্য, মানে নিজের জন্য, তোমার জন্য নান্নু মিয়া, মানে তোমার জন্য আমাকে বলে আমাকে যে তোমার জন্য কিছু সময় ব্যয় করো, প্রকৃতির মাঝে যাও, প্রকৃতি দেখো, প্রকৃতি উপভোগ করো, প্রকৃতির সৌন্দর্যটা দেখো। আচ্ছা আমাকে কেন ডাকে আমি জানি না, কিন্তু আমি একটু সুযোগ পেলে আর দেরি করি না, একটা গ্যাপে আসি। যদিও কর্মব্যস্ততা আছে, কর্মব্যস্ততা সারা জীবন থাকবে, কর্মব্যস্ততা থাকলেও এই যে প্রকৃতি যে আমি দেখতে আসলাম, একটু নিরিবিলি জায়গায় আসলাম, ফাঁকা জায়গায় আসলাম, যানজট কোলাহ মুক্ত। ইট পাথরের শহর তো যান্ত্রিক জীবনযাপন করি আমরা। ইট পাথরের শহরে একান্তই মানে এত যান্ত্রিক জীবনযাপন আমরা করি, এখানে আসলে একঘেয়েমি হয়ে যায়, কাজ করতে করতে আমরা একঘেয়েমি হয়ে যাই। আমাদের প্রত্যেকেরই উচিত মাঝে মাঝে প্রকৃতির সাথে কিছু সময় ব্যয় করা। কেন এই কথাটা বললাম, এটার পিছনে আবার রহস্য রয়েছে। প্রকৃতির কাছে আশেপাশে থাকলে, প্রকৃতির আশেপাশে সময় দিলে আরও একটা ব্যাপার, এই যে আমি জুতা পাইতে হাঁটতেছি না, হ্যাঁ। আমার উচিত ছিল খালি পায়ে হাঁটা উচিত ছিল, কিন্তু হাঁটছি না। কেন হাঁটছি না? শুধু মাটি থাকতো তাহলে আমি খালি পায়ে হাঁটতাম। মাটি স্পর্শ করা দরকার। রাইট রাইট। মাটির উপাদান দিয়ে আমাদের এই দেহটা গঠিত। রাইট। তো মাটির উপাদান যদি দেহ গঠিত হয়, তাহলে মাটির স্পর্শে আমাদের থাকা উচিত। আমরা শহরের মানুষ পারি না, কিন্তু মাঝে মাঝে থাকা উচিত। আর প্রকৃতির সান্নিধ্যে আসতে হয় কেন? প্রকৃতির সৌন্দর্যটা এমন একটা সৌন্দর্য, এই বিষয়টা আমি আপনাদেরকে মুখে বললে বুঝাইতে পারবো না। এইটা নিগুড়ভাবে হৃদয়ের গভীর থেকে বুঝতে হবে, এটা হৃদয়ের ভিতর থেকে বোঝার বিষয়। এটা বলে বোঝানো যাবে না, এটা যার যার চিন্তা বা যার যার মেধা দিয়ে এই বিষয়টা উপলব্ধি করতে হবে। আর আমি এই প্রকৃতির মাঝে আসছি, ফাঁকা জায়গায় আসছি, ইট পাথরের শহর থেকে একটু দূরে আসছি। আচ্ছা, এখানে যে আসছেন আপনি, এখন আপনার অনুভূতি কেমন হচ্ছে? আমার অনুভূতি কি? আমার অনুভূতি আমার কাছেই তো আছে। আমার অনুভূতি যদি আমি অন্যদের বলি, ঠিক আছে, অসুবিধা নাই, বলবো। আমার অনুভূতি আসলে এতই, অনুভূতিটা আমি ওইভাবে প্রকাশ করতে পারছি না। কিছু ভাষা থাকে প্রকাশ করা যায় না। আমার মূলত ভীষণ ভালো লাগে, আর এত ভালো না লাগলে আমি তো আসতাম না। রাইট আমি রাইট। মূলত প্রকৃতির প্রেমে পড়ে গেছি। একদম একদম। কেন পড়ছি আমি জানি না। আসলে এটা অনেক মানুষই বলতে পারে না যে আসলে ভালো লাগলে এই ভাষাটা কিভাবে প্রকাশ করবে বলতে পারে না। ভালো লাগার যে ভাষা, কিছু কিছু ভাষা আছে, এগুলো বোঝানো যায় না, মানে মুখে বলে বোঝানো যায় না, হৃদয় থেকে বুঝতে হয়। এখন আমি যে বিষয়টা অনুভব করি, এটা অন্য কেউ নাও করতে পারে। তাই আমি বলবো, সবাই যার যার কর্মের ফাঁকে যদি একটু সুযোগ থাকে, প্রকৃতির সাথে সময় দিবেন, মানে একটু ঘোরাফেরা করবেন, মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সুস্থ থাকবেন সবাই। ভালো থাকবেন। ঠিক আছে ভাই, তাহলে আপনাকে একটু বিরক্ত করলাম, বসেন, আপনি রেস্ট নেন, আমি যাই তাহলে। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ।